ক্যাপকাট দিয়ে বাংলা লেখা, এটা অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? কারণ ক্যাপকাটে বাংলা লিখতে গেলে এলোমেলো হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে অন্য কোনো ভাষা হয়ে যাচ্ছে। কিন্তু এর সমস্ত সমস্যার সমাধান আমি নিয়ে এসেছি। আজকের এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো ক্যাপকাট দিয়ে কিভাবে বাংলা লিখতে হয়, কিভাবে পারফেক্টলি ক্যাপকাট দিয়ে তোমরা বাংলা লিখতে পারো। সো ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ আশা করি বুঝতে পেরেছো। আজকে এই ভিডিওতে তুমি শিখতে পারবে ক্যাপকাট দিয়ে কিভাবে আমার মতো এই ধরনের বাংলা লিখতে হয় এবং তুমি কিভাবে লিখতে পারবে টু জেড তোমাকে দেখানো হবে। জাস্ট তোমাকে একটা কাজ করতে হবে, জাস্ট ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো। কারণ আজকে এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো পারফেক্টলি ক্যাপকাট বাংলা টেক্সট অ্যানিমেশন মাস্টার ক্লাস। সো চলো কথা হবে, আমরা চলে যাই মূল ভিডিওতে। আমি তোমাকে আবারও বলছি, স্টেপ বাই স্টেপ ধ্যান দিয়ে সুন্দর করে আমি যেভাবে দেখাচ্ছি তোমরা সেভাবে করো। আশা করি তোমরাও ক্যাপকাট দিয়ে পারফেক্টলি বাংলা লিখতে পারবে। ফার্স্টে আমরা চলে আসবো লিপিকর ওয়েবসাইটে। লিপিকরে কী করবো, আমরা এখান থেকে বিভিন্ন ফন্ট আছে, বিভিন্ন স্টাইলিশ ফন্ট, সেই ফন্টগুলো আমরা ডাউনলোড করবো। সো দেখতে পাচ্ছি লিপিকরে চলে এসেছি। এখানে চলে আসার পর তুমি বিভিন্ন ধরনের ফন্ট এখানে পেয়ে যাবে। তো তোমার এখান থেকে যে ফন্টটা ভালো লাগে সেই ফন্টটা তোমার ফোনে ডাউনলোড করে নিবে। এখানে বাংলার বিভিন্ন ধরনের বাংলা ফন্ট রয়েছে। বাংলাদেশের সবথেকে বড় ফন্টিং ওয়েবসাইট হচ্ছে এটি। এখানে তুমি পারফেক্টলি অনেক বড় বড় ফন্ট পেয়ে যাবে। সো এখান থেকে দেখতে পাচ্ছ নিচে ডাউনলোড অপশন রয়েছে। ডাউনলোড অপশনে ক্লিক করার পর এখানে তুমি অনুদান নাই, আমি দিতে চাই না বা আগ্রহী নই, এখানে ক্লিক করবে। জাস্ট ক্লিক করার পর তুমি এখান থেকে আমি সম্মত এখান থেকে ডাউনলোড করে নিবে। সেটা সম্পূর্ণ ডাউনলোড করার পর ওপেন করে নিবে। ওপেনে ক্লিক করার পর ওপেন করে জাস্ট এটাকে এক্সট্রাক্ট করে দিবে। দেখতে পাচ্ছ নিচে ক্লিক করে এখান পর আমরা সম্পূর্ণ একটা এক্সট্রাক্ট করে নিব। সো এক্সট্রাক্ট করার পর দেখতে পাচ্ছ এখান থেকে আমাদের এটি ফাইলের ভিতরে এটা থেকে যাবে। অবশ্যই ফাইলটি আমাদের খেয়াল রাখতে হবে, ফাইলের নামটা আমাদের অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে। আর এটা আমাদের অনেক কাজে লাগবে যখন আমরা অ্যাপটা নামও করব। তারপর এখন কী হবে, আমরা কী করবো, ওয়েবসাইটে চলে যাব। সেখানে গিয়ে ইউনিকোড টু বিজয় লিখে সার্চ করবো। ইউনিকোড টু বিজয় লেখার পর দেখতে পাচ্ছি দ্বিতীয় নম্বরে আমাদের একটা ওয়েবসাইট চলে এসেছে। আমরা এই ওয়েবসাইটের ভিতরে চলে যাব। এই ওয়েবসাইটের ভিতরে একটু নিচে চলে আসার পর তুমি দেখতে পাবে দুইটা ঘর রয়েছে। একটু নিচে আসার পর দেখতে পাচ্ছ দুইটা ঘর থাকবে। সেই ঘরের ভিতরে তোমার একটা লেখালেখি দিতে হবে এবং তার নিচে তোমাদের যে একটা কোড থাকবে সেই কোডটা কপি করতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে উপরে একটা অপশন রয়েছে, আমরা উপরে যে অপশনটি রয়েছে এখানে আমাদের যা লিখতে মন চায় আমরা সেটা এখানে লিখে দিলাম। সো আমরা আমাদের যেটা প্রয়োজন সেটা লিখে দিচ্ছি। তুমি তোমার যেটা লিখতে চাও সেটা এখানে লিখে দিতে পারবে, কখনো কোনো ধরনের সমস্যা হবে না। দেখতে পাচ্ছ সবাই কেমন আছেন, আমি এটা লিখে দিয়েছি। নিচে আমাদের একটা ওই লেখার সাথে মিল নেই কিন্তু একটা কোড আমাকে নিচে দিয়েছে। আমি কি করব, এই নিচে যে কোডটা দিয়েছি কোডটা নিতে কপি অপশন রয়েছে, এটাকে পারফেক্টভাবে কপি করে নিব। কপি করে নিয়ে আমরা চলে আসবো ক্যাপকাট অ্যাপে। ক্যাপকাট অ্যাপে আসার পর আমরা টেক্সট অপশনে ক্লিক করব। টেক্সট অপশনে ক্লিক করার পর অ্যাড টেক্সটে ক্লিক করে এখান থেকে আমরা যে কোডটা কপি করেছিলাম সেই কোডটা এখানে পেস্ট করে দিব। দেখতে পাচ্ছ আমরা এখানে কোডটা পেস্ট করে দিয়েছি। এখন শুধু কোডটি দেখাচ্ছে, আমাদের কোনো ধরনের কোনো বাংলা লেখা দেখাচ্ছে না। এটাকে বাংলা করার জন্য আমাদের যে ফন্টটা আমরা ডাউনলোড করেছিলাম আমাদের এই লিপিকর ওয়েবসাইট থেকে সেটাকে এখানে ইনপুট করতে হবে। দেখতে পাচ্ছি এখান থেকে আমরা পারফেক্টলি লেখাটাকে এটাকে নিচে নিয়ে এসেছি, পারফেক্টভাবে বসিয়ে দিই। বসিয়ে দেওয়ার পর আমাদের কাজ হবে যে আমাদের যে ফন্টটা আমরা ডাউনলোড করেছিলাম সেই ফন্টটাকে এখানে পারফেক্টভাবে অ্যাডজাস্টমেন্ট করার জন্য। তারপর এখান থেকে ফন্ট অপশন আছে, এখান থেকে মাই ফন্ট নামে একটা অপশন আছে। তোমরা মাই ফন্ট যে অপশনটি রয়েছে সেই মাই ফন্ট অপশনটির দিকে আমরা চলে যাবে। সো দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের মাই ফন্ট অপশনে আমরা চলে এসেছি। তো তোমরা এই মাই ফন্ট অপশনে চলে আসার পর দেখতে পাচ্ছি অ্যাড ফন্ট অপশন রয়েছে, অ্যাড একটা অপশন হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করার পর তারপর অপশন রয়েছে মাই ফন্ট। এখানে চলে গিয়ে তোমাদের গ্যালারি থেকে তোমরা যে ফন্টটা ডাউনলোড করেছিলে সেই ফন্টটা দেখতে পাচ্ছ সর্বপ্রথম তোমার সামনে শো করা হবে। সো আমরা ডাউনলোড অপশন চলে এসেছি। ডাউনলোড অপশন চলে আসার পর দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে। এখান থেকে তুমি যদি চাও যে কোনো ধরনের ফন্ট এখানে অ্যাডজাস্ট করবে তাহলে কিন্তু তোমার লেখাটা আর বাংলায় রূপান্তর হবে না, কারণ এখানে যে কোনো ফন্ট একটা দিলেই হবে না। আমি দেখতে পাচ্ছি সামনে কিছু ফন্ট এসেছে, আমি যদি এই ফন্টগুলো নিয়ে আমার ক্যাপকাটে অ্যাডজাস্ট করি, আমার সেই ফন্টগুলো সিলেক্ট করি তাহলে কখনোই আমার লেখা পরিবর্তন হবে না। বুঝতে পারছো? তোমাকে অবশ্যই ফন্ট নেওয়ার কিছু সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী করতে হবে। সো মাই ফন্টে চলে আসার পর তোমরা চলে যাবে থ্রি ডট মেনুতে ক্লিক করবে, তারপর ডাউনলোড অপশনে চলে যাবে। ডাউনলোড অপশনে চলে যাওয়ার পর তোমাদের যে ফন্ট রয়েছে এখানে চলে এসে দেখতে পাচ্ছ এখান থেকে ইউনিকোড অপশন রয়েছে, ইউনিকোডটা সিলেক্ট করা যাবে না। তারপর ওপরে এক B1 রয়েছে, এই B1 এ ক্লিক করে এখান থেকে যে ফন্টগুলো রয়েছে সেগুলো তোমরা এখানে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তারপর তুমি যদি এখান থেকে তোমার ফন্টটা সিলেক্ট করো তাহলেই পারফেক্টভাবে তোমার ফন্টটা এখানে অ্যাডজাস্ট হবে, তোমার ফন্টটা অনুযায়ী তোমার বাংলা লেখাটা চলে আসবে। সো এখান থেকে তুমি চাইলে বিভিন্ন স্টাইল রয়েছে, সেই স্টাইল টেমপ্লেট সেগুলো তুমি এখানে দিতে পারো, তোমার যেটা প্রয়োজন তুমি সেটা এখান থেকে দিয়ে নিতে পারো। আর অবশ্যই তোমাকে মনে রাখতে হবে ইউনিকোড ফন্ট কখনোই এখানে চলে না। ইউনিকোড ফন্ট ক্যাপকাটের ভিতরে কাজ করে না, এবং ইউনিকোড যে ফন্টগুলো রয়েছে এগুলো তুমি অন্য অ্যাপসে কাজ করতে পারবে কিন্তু ক্যাপকাটে কখনোই কাজ করে না। সো দেখতে পাচ্ছি এখান থেকে আমি পারফেক্টভাবে ফন্টটা সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের যে কোডগুলো রয়েছে কোডগুলো বদলে যাচ্ছে এবং আমাদের সম্পূর্ণ লেখাটা চলে আসছে।
সো অবশ্যই তোমাকে মনে রাখতে হবে তোমাকে একটা ফন্ট ছাড়া তুমি এখানে বাংলা লিখতে পারবে না। সো আমি দেখতে পাচ্ছ ভালো ভালো ফন্ট তোমাদের আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা নিয়ে নিবে। আর এখানে দেখতে পাচ্ছ আমি অনেকগুলো স্টাইল এখান থেকে সিলেক্ট করতে পারছি, তোমাদের যেটা প্রয়োজন তোমরা সেটা এখান থেকে সিলেক্ট করে নিবে এবং তোমাদের পারফেক্টভাবে এটাকে পারফেক্টলি তোমাদের যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলো একটার পর একটা লিখে নিবে এবং প্রতিটা বারবার তোমরা কপি করে নিবে এবং বারবার তোমরা ইউনিকেট টু বিজয় করে নিবে। তাতে কী হবে যে তোমার পারফেক্টভাবে তোমাদের লেখাগুলো এখানে লেখাতে পারবে। এবং অবশ্যই মনে রাখতে হবে লেখাগুলো লেখার পর ডিজাইন দেওয়ার পর তোমাকে অবশ্যই ফন্ট সিলেক্ট করতে হবে। আর ফন্ট সিলেক্ট না করে তোমরা কখনোই যে ডিজাইন দাও যাই দাও কোনো কিছুই কাজে আসবে না এবং কোনো কিছুই তোমার এখানে শো হবে না। তাই অবশ্যই তোমাকে প্রত্যেকটা লেখার পর তোমাকে যে লেখার কোডটা আসবে সেই কোডটার পর তোমাকে অবশ্যই তোমার ফন্টটা সিলেক্ট করতে হবে। যখন তুমি ফন্ট সিলেক্ট করবে তখনই তোমার পারফেক্ট লেখাটাকে ভেঙে ভেঙে না দেখিয়ে পারফেক্টভাবে তোমার যে লেখাটা তুমি চাচ্ছ সেটা এখানে দেখাবে। আশা করি বুঝতে পেরেছো কীভাবে পারফেক্টলি তুমি এই ফন্টটা জেনারেট করবে। আর অবশ্যই মনে রাখতে হবে আমার সমস্ত ফন্ট আমার টেলিগ্রাম দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা নিয়ে নাও এবং ক্যাপকাট প্রো ভার্সন সেটাও আমার টেলিগ্রাম দেওয়া রয়েছে, সেটা তোমরা সেখান থেকে নিয়ে নিতে পারো। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে এবং আমি আশা করি ভিডিওটা এই পর্যন্ত দেখার পর তুমি শিখে গিয়েছো কীভাবে ক্যাপকাট দিয়ে বাংলা লিখতে হয়। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কমেন্টে জানাবে পরবর্তী কোন বিষয়ে তোমরা ভিডিও চাও।